আপনি যদি টাকার পিছনে ছুটেন, দেন ইউ আর ফিনিশড। আপনি যদি পেশার পিছনে ছুটেন, দেন ইউ আর কমপ্লিটেড অ্যাজ এ লয়ার। তা আপনি এখন ফিনিশড হতে চান না লয়ার হিসেবে নিজেকে পরিপূর্ণ করতে চান? দ্যাটস ইয়োর চয়েস। আপনি দুর্নীতির পথ ধরবেন, শর্টকাটে বড়লোক হওয়ার চেষ্টা করবেন, নাকি আপনি আইনজীবী হওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন, এই বাংলাদেশকে আপনি লিড করতে পারবেন। আমি আইনমন্ত্রী হয়ে আমি এখন কিন্তু নিজে ঠকে গেছি। কারণ যখন আমি আইনজীবী হিসেবে কোর্টে যেতাম, প্রতিদিন একটা ইনকাম থাকতো, প্রতিদিন কিছু না হলেও বাজারের টাকাটা খরচ হতো। আইনজীবীদের সম্পর্কে ছোট ছোট কয়েকটা চুটকি আছে, আমি বলে শেষ করব। এখন এসে দেখি যে এগুলো কিছু নাই। সারাদিন ভূতের মতো খাটছি, সারা মাস খাটছি, মাস গেলে কিছু বেতন পাচ্ছি। আইনজীবীদের কিন্তু আপনার কাজ করবেন, মক্কেল আপনাকে ঠিক আপনার ন্যায্য হিস্সাটা দেবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন লয়ার হবেন, ক্লায়েন্ট ইজ এ ক্লায়েন্ট। এই যে এখানে মুজিব ভাই বসে আছেন, এই যে এখানে ভাইস চ্যান্সেলর বসে আছেন, আপনার এই বিশ্ববিদ্যালয় কিন্তু আমার ক্লায়েন্ট ছিল। এই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল একবার, আমি সেই অ্যাকাউন্ট ফ্রিজিংয়ে লয়ার ছিলাম, আমি সেটাকে মুক্ত করেছি। এই বিশ্ববিদ্যালয়ে কখনো আসি না। মক্কেলের কাছে কখনো আপনি নিজে ছুটে যাবেন না, মক্কেল আপনার কাছে আসবে। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছি। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার চিন্তা করছি। এই পেশাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, যাতে একজন আইনজীবী যিনি হবেন, বিয়ের বাজারে তার মূল্য অনেক বেশি হয়। কারণ এই যে মহিলা আইনজীবী হয়েছেন, তার বাবা মাকেও জিজ্ঞাসা করেন যে তার কন্যাকে বিয়ে দিতে হলে কোনো আইনজীবীকে খুঁজতে যাবে না, চিন্তা করবে প্রথম বিসিএস অফিসার, আর্মি অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এদিকে আমরা চাই বিয়ের বাজারে আইনজীবীদের, ছেলেদের বিশেষ করে, মান অনেকটা সামনের কাতারে আসে, যাতে আগামী দিনে প্রত্যেক অভিভাবক চিন্তা করেন আমার মেয়েকে একটা ভালো আইনজীবীর কাছে বিয়ে দিতে চাই, যে শিক্ষায়, দীক্ষায়, মেধায়, মননে, প্রজ্ঞায়, শ্রমে, ঘামে বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে যেতে পারবে।